Strong Roots, APJ Abdul Kalam. Full text with Bengali meaning. I was born I was born. I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram in the Yesterville, Madras state. Erstwhile Madras state. হ্যাঁ, এর আগে একটু বলে নিই। স্ট্রং রুট মানে হচ্ছে, স্ট্রং মানে হচ্ছে খুব শক্তিশালী, রুট মানে হচ্ছে মূল, শিকড়। অর্থাৎ একটা গাছ বড় হয় বা দাঁড়িয়ে থাকে তার শিকড় কতটা শক্তিশালী তার উপর। আমরা হয়তো গাছের কাণ্ডটা থেকে ওপরের শাখা প্রশাখা পাতা দেখি, কিন্তু মেনলি গাছের রুট, গাছের মূল যদি শক্ত না থাকে, যদি স্ট্রং না হয়, তাহলে সেই গাছ একটু ঝড় হলেই বা একটু বৃষ্টি হলেই ভেঙে পড়ে যাবে বা উপড়ে উঠবে। এখানে স্ট্রং রুট মানে বলছে আমাদের সকলের ছোট থেকে বড় হওয়ার যে পারিবারিক শিক্ষা বা স্কুলের শিক্ষা বা সমাজের শিক্ষা, যেই শিক্ষা আমাদের বড় হতে সাহায্য করবে, যে শিক্ষা আমাদের খারাপের দিকে যেতে দেবে না, যে শিক্ষা আমাদের ভালোর দিকে নিয়ে যাবে, যে শিক্ষা সবসময় আমাদের ইন্সপায়ার করবে, প্রগতির দিকে নিয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে আমাদের রুট আমরা অস্বীকার করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রুট হচ্ছে আমাদের বাবা মা। যদি আমরা তাদেরকে অস্বীকার করি, তাদেরকে অবহেলা করি, তাদেরকে অসম্মান করি, তাহলে আমাদের রুট ভেঙে পড়বে। এবং আমি যতই বড়লোক হই না কেন, যতই ধনী হই না কেন, যতই আমার কাছে অর্থ থাকুক না কেন, একটা সময় আমি ধ্বংসের দিকে চলে যাব। তাই এপিজে আব্দুল কালাম, তার পুরো নাম হচ্ছে আবুল ফকির জয়নাল আবেদিন আব্দুল কালাম, ইনি সারা জীবন বিয়ে করেননি। কিন্তু কেন করেনি তার প্রসঙ্গে কয়েকটা কথা বলি। মাটির নিচে অর্থাৎ উড়িষ্যায় একটা গোপন সুড়ঙ্গ আছে, যেখানে বিজ্ঞানীরা মাটির প্রায় অনেক নিচে গিয়ে গবেষণা করে। কেন? আমাদের দেশের প্রতিরক্ষা সংক্রান্ত কোনো গবেষণা হয়, যেটা কেউ জানে না, একমাত্র প্রধানমন্ত্রী জানে কোথায় অবস্থান, আর কেউ ঢুকতে পারে না ওখানে। দীর্ঘদিন ধরে সেখানে গবেষণা করতে হয়েছিল, সেই কারণে উনি বিয়ে করেননি। এনার সম্বন্ধে আরও কতগুলো কথা বলে দিই। এপিজে আব্দুল কালাম অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তি আমার কাছে। কেন না, ইনি রাষ্ট্রপতি ভবনে থাকতেন। রাষ্ট্রপতি ভবনে এর আগে যত রাষ্ট্রপতি ছিলেন, সেই রাষ্ট্রপতিরা তাদের সমস্ত খরচ রাষ্ট্রপতি সরকারি খরচের খাতায় তুলে দেওয়া হতো। ইনি একবার 7 দিনের জন্য তার পরিবারকে নিয়ে এসেছিলেন এবং 25 লক্ষ টাকার মতো বিল হয়েছিল। সেই গোটা টাকাটা নিজের বেতন থেকে তিনি দান দিয়েছিলেন, অর্থাৎ সরকারি 1 টাকাও খরচ করেননি। 1 নম্বর। 2 নম্বর, ইনি কোনো দিন সারা জীবন নিরামিষাশী ছিলেন এবং রাষ্ট্রপতি ভবনে তার বিরাট বড় পালঙ্ক ছিল ঠিকই, শোয়ার, কিন্তু মাটিতে শুতেন। এবং ইনি মা সরস্বতী মাথায় উপর থাকত। এতগুলো এনার একবারে ডাউন টু আর্থ সিম্পলিসিটি, অর্থাৎ বিশাল বড় মাপের মানুষ, কিন্তু তার মধ্যে এতটুকু অহংকার ছিল না। সব সময় মাথা নত করে কাজ করতেন, সব সময়। সেই জন্য বিশাল বড় হয়েছে। প্রথমে বিশাল বড় সায়েন্টিস্ট, তারপরে বিশাল বড় আমাদের রাষ্ট্রপতি, এবং সবথেকে বড় ব্যাপার আমাদের মোটিভেটর। এনার কথা, এনার জ্ঞান এখন দেশ বিদেশে গবেষণা হচ্ছে। সুতরাং এনার প্রধান ইন্সপিরেশন ছিলেন এনার বাবা, যিনি একজন প্রিস্ট ছিলেন এবং সবাইকে ভালো উপদেশ দিতেন। অর্থাৎ ইনি তার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে আসল শিক্ষাটা পেয়েছেন। যেই শিক্ষাটার বলে তিনি এত বড় হতে পেরেছেন, যেই শিক্ষার বলে তিনি কখনো অহংকার করতেন না, যেই শিক্ষার বলে তিনি কখনো কাউকে অসম্মান করেননি। তাই বলছি, আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম ইন্টু এ মিডল ক্লাস ফ্যামিলি। আমি একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে, তামিল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলাম, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের একটা
দ্বীপ কোনো একটা শহর, সেই শহরে আমি জন্মগ্রহণ করেছি। ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, সেটা হচ্ছে দ্বীপ শহরের রামেশ্বরমে এক মধ্যবিত্ত অর্থাৎ মাদ্রাজ রাজ্যের অন্তর্গত, মাদ্রাজ স্টেটের অন্তর্গত একটা জায়গায়, আর্স্টওয়াইল মানে হচ্ছে পূর্বেকার, হ্যাঁ, ফরমার, সেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। আই ওয়াজ বর্ন কোন টেন্সে আছে? প্যাসিভ ভয়েসে আছে এবং পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। তারপরে ম্যাড্রাস আছে, মাই ফাদার। My father, Janulabdin. জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন Janulabdin had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. হ্যাঁ, আমার বাবা জয়নুল আবেদিন সেরকম বিশাল বড় শিক্ষিত ব্যক্তি ছিলেন না, প্রচুর টাকা পয়সাও আমাদের ছিল না, কিন্তু এত অসুবিধা সত্ত্বেও তার যে জ্ঞান, তার যে ভেতরের যে উইজডম, জ্ঞান এবং ট্রু জেনারেসিটি, উদার মনোভাব তার মনে প্রচুর পরিমাণে ছিল। He had an idle helpmate in my mother Asiamma. তিনি একজন আদর্শ জীবন সঙ্গিনী পেয়েছিলেন, অর্থাৎ আমার মা, অর্থাৎ দুজনেই খুব ভালোভাবে, অর্থাৎ সন্তান তার বাবা এবং মার গুড রিলেশনের ওপরে তাদের মানসিকতা ডিপেন্ড করে। যদি সবসময় ঝগড়াঝাটি অশান্তি হয় তাহলে তার প্রভাব সন্তানের মনে পড়ে, সেটাই বলছি। I do not recall the exact number of the people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. আমার ঠিক মনে পড়ছে না ঠিক প্রতিদিন কতজনকে তিনি খাওয়াতেন, অর্থাৎ তাদের বাড়িতে অনেক দুস্থ রোগীরা, অনেক দুস্থ মানুষরা খেতেন। তাহলে ছোট থেকেই যিনি দেখছেন যে আমার পরিবারে বাবা মা ছাড়াও আরও অনেক লোক খাওয়া দাওয়া করতেন, সবাইকে মিলেমিশে থাকা, সবাইকে আনন্দ করে রাখা, সবার প্রতি দুঃখ, যে দারিদ্রতা, তার প্রতি সহানুভূতি, এই জিনিসটা ছোট থেকেই তিনি ফিল করেছিলেন। আমি বেশ নিশ্চিত করে বলতে পারি আমাদের সমস্ত পরিবারের সদস্যরা মিলেও যতজন হতো তার থেকেও বেশি লোক আমাদের সঙ্গে খেতেন। তার মানে উনি যেটা ফিল করেছেন, যেটা দেখেছেন, পরিষ্কার সেই কথাটা। বায়োগ্রাফি, স্ট্রং রুট মানে হচ্ছে বায়োগ্রাফি একটা তার পার্ট, অর্থাৎ তিনি নিজেই সেলফ অটোবায়োগ্রাফি, তার একটা অংশ হচ্ছে স্ট্রং রুট। বলো। My parents were widely regarded as an ideal couple. আমার বাবা এবং মা আদর্শ বাবা মা হিসাবে গণ্য হতো, সবার কাছে একজন আদর্শ বাবা মা হিসাবে ছিলেন। My mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মা এবং তার পূর্বপুরুষ একজন ব্রিটিশ রাজে বাহাদুর উপাধি পেয়েছিলেন, তার জন্য আমার মার নামটাও বেশ প্রসিদ্ধ ছিল। তারে বাহাদুর উপাধি তার পরিবারে একজন পেয়েছে, তারপরেও তার মনে কোনো সে অহংকার বোধটা নেই। অর্থাৎ আমাদের পরিবারে কেউ যদি বাহাদুর থাকে তার মানে আমরা খুব অহংকার বোধ করবো, সেই জিনিসটা ছিল না। বলতে চাইছে ওঠায় যে অহংকার বিষয়টা আমার মধ্যে ছিলই না। I was one of my children. Many children. I was one of many children. A short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. এবার নিজের সমালোচনা নিজেই করছে। কীরকম? একটা বড় একটা অস্ত্র, তোর যদি কেউ সমালোচনা করে রেগে গেলে হবে না, সমালোচনা করছে থাকবি, তারপরে একটুক্ষণ পরেই নিজেকে নিয়ে নিজের সমালোচনা শুরু করবি।
তাহলে দেখবি তোর যে সমালোচনা করছে, তোকে নিয়ে হাসি ঠাট্টা করছে, তারপর থেকে সে নিজেই সাইলেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা বড় একটা আমি এটা পারলাম না রে, হ্যাঁ একবারে বোকা, আমি মাথা মোটা, আমার দ্বারা কিচ্ছু হবে না, কী রকম কি, এই নিজেই হাসি, নিজেই সমালোচনা করছি, এতেই অন্য কেউ বলার কোনো সুযোগ পাবে না, বা কেউ তোকে নিয়ে হাসি ঠাট্টা করবে না। পর তাহলে আমি ছিলাম একটা ছোট্ট বয়, মানে আমার হাইটটা ছিল ছোট্ট, দেখতে একবারে কুৎসিত, আমি একবারে বাজে দেখতে। আমার বাবা মা যদিও টল, লম্বা এবং হ্যান্ডসাম ছিল, কিন্তু আমি খুব বেঁটে এবং কালো ছিলাম। We lived in our ancestral house which was built in the middle of 19th century. তাহলে আমরা যেই বাড়িতে বাস করতাম, সেটা আমাদের পূর্বপুরুষরাও, আমার বাবা মা, তার বাবা মা, এরকম একটা ব্যাপার, অ্যানসেস্ট্রাল হাউস ছিল, এবং সেখানে আমরা 19th সেঞ্চুরি মিডল থেকে সেই বাড়িটা নির্মাণ করা হয়েছিল। It was a fairly large pusa house. পাক্কা হাউস। তাহলে এটা একটা, এই বাড়ির গঠন, এটা আন্ডারলাইন কর। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা একটা বড় পাক্কা হাউস ছিল, মেড আপ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, অর্থাৎ সেই চুন সুটকির আগেকার দিনে চুনা পাথরে, হ্যাঁ, যেমন চুনা পাথরের বাড়ি আশেপাশে এখন অনেক দেখা যায়, সেই বাড়ি কিন্তু খুব ঠান্ডা হয়, চুনা পাথর আর ইট দিয়ে তৈরি বাড়ি ছিল। অন দ্য মাস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, মাস্ক স্ট্রিট অর্থাৎ কোনো মসজিদ ছিল, সেই মসজিদের যে রাস্তা তার উপরেই বাড়িটা ছিল। My austere father used to avoid all essential comforts and luxuries. However, all necessities were provided for in terms of food, medicines or clothing. In fact, my austere father, austere মানে হচ্ছে খুব নীতি, ন্যায়বান, হ্যাঁ, কোনো রকমের অসম্মান বা অহংকার কিছু ছিল না। My austere father used to avoid all inessential comforts and luxuries, অর্থাৎ তিনি যদি দেখেন যে আমার একটা হাওয়াই চপ্পল আছে, তাহলে হাওয়াই চপ্পল পরে যদি আমি কাজ চলে যাই, তাহলে আমি জুতো কেন কিনবো? অর্থাৎ খুব সাধারণ জীবন লিড করতেন এবং খুব একটা আরামদায়ক জীবন, লাক্সারিয়াস লাইফ লিড করতেন না, অর্থাৎ তিনি খুব সহজ সরল সাধারণ ছিলেন। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু তার সব রকমের খাবার, ঔষধপত্র, কাপড় সবই তিনি পেতেন বা তাকে দেওয়া হতো, কিন্তু তিনি যতটুকু দরকার ঠিক ততটুকুই নিতেন। In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. এবং সত্যি কথা বলতে আমি খুব সুরক্ষিত এবং মেটেরিয়ালি অর্থাৎ বস্তুগত দিক দিয়ে এবং ইমোশনালি আবেগগত দিক দিয়ে আমি খুব একজন সিকিওর, আমি খুব সুরক্ষিত একজন ছেলে ছিলাম, অর্থাৎ আমার সেরকম কোনো সমস্যা অ্যাজ ইট ইজ ছিল না। I normally ate with my mother sitting on the floor of kitchen. হ্যাঁ, মায়ের সাথে সেই কিচেনে বসে, রান্নাঘরে বসে, মাটিতে বসে মায়ের সাথে খেতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle and a dollop of fresh coconut chutney. তাহলে এটাও দিতে হবে যে প্রথম হলো তার পাক্কা হাউসটা কেমন ছিল ওইটা, আর এখানে কি কি খাবার খেতেন সেটাও বলতে হবে, মানে এটা আন্ডারলাইন করে নিবি। তাহলে আমি মায়ের সঙ্গে বসে খেতাম, একটা মা কলা পাতা বিছিয়ে দিত। কলা পাতা খাওয়া কিন্তু খুব সায়েন্টিফিক, কলা পাতা খেলে আমাদের হজমও হয়, অনেক কিছু ব্যাপারও আছে, কোথাও পড়েছিলাম জানি বেশ। তাহলে একটা কলা পাতা বিছিয়ে দিতেন এবং তার উপরে মা ভাত, সম্বর, তারপরে বিভিন্ন ধরনের আচার, তারপরে নারকেলের চাটনি, সাউথ ইন্ডিয়া তো নারকেলের চাটনি এইসব বেশি খাওয়া হতো। The Shiva temple, which made Rameshwaram so famous to pilgrims,
was about a 10 minutes walk for our house. হ্যাঁ, ফ্রম আওয়ার হাউস। From our তাহলে শিব টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস। রামেশ্বরমে যে বড় যে শিব মন্দিরটা ছিল, যেটা এত বিখ্যাত হয়েছিল এবং প্রচুর পিলগ্রিম তীর্থযাত্রীরা আসতো, ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আর হাউস। আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, but there were quite a lot of Hindu families too, living amicably with Muslims. But there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. অর্থাৎ আমার যেখানে বাড়ি আশেপাশে আমার প্রচুর আমাদের মুসলিম কমিউনিটি আমরা থাকতাম ঠিকই, কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে হিন্দু পরিবারও সেখানে আমরা একসাথে আমরা থাকতাম। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. এখানে একটা মস্ক মানে মসজিদ ছিল, যেখানে বাবা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় প্রার্থনার জন্য আমায় নিয়ে যেত। I had not the faintest idea of the meaning of the Arabic prayer chanted, but I was totally convinced that they reached God. একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমরা আরবি প্রার্থনা সুরে পড়তাম, আরবিতে আমরা পড়তাম ঠিকই, কিন্তু সেই ধারণাটা আমার অতটা ছিল না। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. যে আরবি প্রেয়ার চ্যান্ট করা হতো, উচ্চারণ করা হতো, তার উপরে খুব একটা ধারণা বা আইডিয়া মানে আমি কিছু জানতাম না। I had not the but I was totally convinced that they reached God. কিন্তু এইটুকু ধারণা আমার মনের মধ্যে ছিল যে এইটা ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে পৌঁছাবে। When my father came out of the mosque after the prayer, people of different religions would be sitting outside waiting for him. যখনই বাবা মস্ক থেকে বেরিয়ে আসতো প্রার্থনার পরে, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান অর্থাৎ হিন্দু, মুসলিম, আরও অন্যান্য কমিউনিটি সব মানুষ বাইরে ওয়েট করত তার জন্য। কি জন্য? Many of them offered bowls of water of my father to my father, who would dip his fingertips in them and say a prayer. অর্থাৎ বাবা যখন বেরিয়ে আসতো তখন অনেকে অপেক্ষা করতো এবং তারা তাদের একটা পাত্রে জল ভরে বাবাকে দিত, তার মধ্যে বাবা আঙুল ডুবিয়ে কিছু একটা প্রার্থনা করত। This water was then carried home for invalids, অর্থাৎ তারপরে সেই জলটা বাড়িতে নিয়ে যাওয়া হতো এবং যারা দুর্বল বা পঙ্গু ব্যক্তি, হ্যান্ডিক্যাপ্ট পারসন, তাদেরকে দেওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. আমি এটাও দেখেছি যে আমার বাড়িতে অনেকেই আসতেন এবং তারা ধন্যবাদ জানাতেন সুস্থ হবার পরে। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা বারবার বলতেন যে আমাকে বলে লাভ নেই, আমাকে ধন্যবাদ জানাতে হবে না, আপনি বা আপনারা আল্লাহকে ধন্যবাদ জানান। The high priest of Rameswaram temple, Paksi Lakshmana Sastri, underline it, তাহলে শাস্ত্রী এই নামটা জানতে চাইতে পারে, আন্ডারলাইন, was a very close friend, close আছে এখানে, friend of my father's. তাহলে আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল ওই রামেশ্বরম টেম্পলের যিনি পুরোহিত। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. একটা পরিষ্কার দৃশ্য আমার এখনো মনে আছে।
যা এই দুজনেই দুই আলাদা কমিউনিটির একসঙ্গে বসে বিভিন্ন বিষয় নিয়ে, আমাদের ঐতিহ্য, আমাদের বিভিন্ন বিষয় নিয়ে, আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন সময় পেতাম তখন আমি বাবাকে প্রশ্ন করতাম, বাবা এই প্রার্থনার অর্থটা কি, প্রার্থনা কেন করা হয়? My father told me there was nothing mysterious about prayer. বলছে প্রেয়ার সম্বন্ধে কোনো মিস্ট্রি বা কোনো রহস্য কিছু নেই। রাদার প্রেয়ার মেড আ পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। অর্থাৎ বাবা বলতে যে ঈশ্বরের কাছে পৌঁছানোর বা তার কাছে আমাদের আবেদনটা পৌঁছানোর, আমাদের যে ভক্তি, আমাদের একটা মাধ্যম। When you pray, যখন তুমি প্রার্থনা করো, he said, you transcend your body and became a part of the cosmos which knows no division of wealth, age, caste or creed. তুমি যখন প্রার্থনা করতে বা করো বা কেউ করে, তখন এটা এতটাই অনেক উঁচুতে পৌঁছে যায়, তখন আর তার প্রার্থনাটা কি রং, কি বর্ণ, সে কি কমিউনিটি, সে কোন সম্প্রদায় তার থাকে না। অর্থাৎ এই সমস্ত বিভাজনের ওপরে চলে যায়, সেটাই বলছি। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা জটিল ধ্যান ধারণা খুব সহজ সরলভাবে সবাইকে বোঝাতেন বা বলতেন। He once told me, একদিন আমাকে বলতেন, in his own time, in his own place, in what he really is, and the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি একবার আমাকে বলেছিলেন, প্রত্যেক মানুষ তার নিজের সময়ে, তার নিজের স্থানে, নিজের জায়গায় সে আসলে যা তা নিয়ে এবং যে অবস্থায় সে পৌঁছাচ্ছে, ভালো বা মন্দ, এই সব কিছু সমেত সে প্রকাশিত ঐশ্বরিক সত্তার সমগ্রতার মধ্যে একটা নির্দিষ্ট উপাদান। অর্থাৎ যেটা বলতে চাইছে, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তার সাথে যদি আমরা অ্যাসিমিলেশন, একটা অ্যাসোসিয়েশন, একটা কানেকশন করতে চাই, যদি আমরা সত্যিকারের প্রেয়ার করতে পারি, সেই প্রেয়ারের লেভেল এতটা হাইটে চলে যাবে যে অল ওভার ওয়ার্ল্ডের একটা ক্ষুদ্রতম পার্ট আমরা নিজেদেরকে মনে করব। তখন কোনো ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত অহংকার, ব্যক্তিগত আবেগ, ব্যক্তিগত চিন্তা, আমার নিজের কি, এই সমস্ত চিন্তা থাকবে না। অর্থাৎ সে অনেক উঁচুতে চলে যাবে। তারপর So why be afraid of difficulties, sufferings and problems? সেই জন্য আমরা যে ডিফিকাল্টিস, সাফারিংস, প্রবলেম, সমস্যা, পীড়ন, কষ্ট, কঠিন কোনো বিষয় ইত্যাদি নিয়ে আমরা এত ভাবি কেন? কেন আমাদের মনে এত জটিলতা চলে আসে? কেন আমরা কষ্ট পাই, ভয় পাই, দুঃখ পাই? When troubles come, যখন এই সমস্ত ব্যথা কষ্ট এগিয়ে আসে, try to understand the relevance of your sufferings. তোমার যে ব্যথা যন্ত্রণা, সেগুলো নিয়ে তার প্রাসঙ্গিকতা তোমরা ভাবো, Adversity always presents opportunities for introspection. এটা আন্ডারলাইন করো, অ্যাডভার্সিটি। অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। Adversity always presents opportunities for introspection. মানে সবসময় এটা মনে রাখতে হবে, আমরা যে প্রতিকূল পরিস্থিতি বা যে জটিলতা, যে কঠিন, যে সমস্যার ফেস করি,
সেই সমস্যা, সেই জটিল পরিস্থিতি, যে সেই কষ্ট আমাদেরকে বিশ্লেষণ করতে সাহায্য করে। অর্থাৎ যে দুঃখ, যে যন্ত্রণা, যে কষ্ট আমরা পাচ্ছি, সেই দুঃখ, যন্ত্রণা, কষ্ট আমাদেরকে আরো ভালো জায়গায় পৌঁছানোর জন্য একটা মাধ্যম মাত্র। কত সুন্দরভাবে বলেছে। অর্থাৎ আমরা যে জিনিসটা পাচ্ছি, দুঃখ বা কষ্ট, তারও একটা ভালো দিক আছে। কি? সেটা আমাদের শিখিয়ে দিচ্ছে, জানিয়ে দিচ্ছে যে আমরা আরো ভালো কিভাবে থাকতে পারি। আমরা যদি এগুলো ফিল করি, তাহলে আমাদের বিশ্লেষণ করতে পারবো, সেলফ অ্যানালিসিস করতে পারবো। সেই অ্যানালিসিস করে করে আমরা নিজেদেরকে আরো ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো, নিয়ে যেতে পারবো। তাহলে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস opportunities for introspection. এটা খুব ইম্পর্টেন্ট। নাম্বার 3 পেজ। Why don't you say this to the people who come to you for help and advice? তাহলে বাবা, তুমি এই সমস্ত বিষয়গুলো কেন তুমি বলছো না বা বলো না, যারা তোমার সাহায্য, তোমার উপদেশ নিতে আসে? I asked my father, এই প্রশ্নটা বাবাকে আমি করলাম। He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধে হাতটা রাখলেন এবং আমার চোখে চোখে তাকালেন। For quite some time he said nothing. কিছুক্ষণ ধরে সাইলেন্ট থাকলেন, কিছু বললেন। As if he was judging my capacity to comprehend words. যেন মনে হচ্ছে আমার তাকে দেখে তিনি কিছু বলতে চাইছেন, সেটা বোঝার চেষ্টা করলাম। তিনি সাইলেন্ট কিছুক্ষণ থেকে গেলেন। Then he answered in a low, deep voice. তারপর খুব আস্তে আস্তে গভীরভাবে বললেন। His answer filled me with a strange energy and enthusiasm. Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. যখন মানুষের মন একা হয়ে যায়, মানুষ নিজেদেরকে দুর্বল ভাবে, তখন সে তার একটা সাথী খোঁজার চেষ্টা করে, যে তার ব্যথা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ বুঝবে। Whenever they are in trouble, যখন তারা কষ্টের মধ্যে থাকে, they look for someone to help them. সবসময় তারা ভাবে যে কেউ যেন তাদের সাহায্য করুক। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখন কোনো সামনে রাস্তা খুঁজে পায় না, তখন এই যে ইম্প্যাস নিচে দিয়ে দিয়েছে, a situation which allows no progress. একটা অবস্থা যেখানে কোনো দিকে কোনো গতি খুঁজে পাওয়া যাচ্ছে না, আলো নেই, তখন to someone to show them the way out, তখন সে খোঁজে এমন একজনকে যে তাকে রাস্তা খুঁজে দেবে, এগিয়ে যাওয়ার বাণী দেবে, সান্ত্বনা দেবে, সাহস দেবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেকটা যন্ত্রণা, কষ্ট, তার অ্যাসোসিয়েশন, তার একটা সঙ্গী খোঁজার চেষ্টা করে সব সময়ের জন্য। তখন দেখবি যখন দুঃখ হয়, তখন যদি তোর দুঃখটা কেউ শেয়ার করে বা তোকে একটু ইন্সপিরেশন দেয়, ইন্সপায়ার করে, তখন দেখবি তার কথা তোর খুব ভালো লাগবে। তাই আমাদের মন সব সময়ের জন্য একজন সাহায্যকারী, বা যে আমাকে, দ্য পার্সন হু ক্যান হেল্প মি, who can beside me, who can help me to understand my problems, আমাকে আমার প্রবলেমস খুঁজতে সাহায্য করবে, বা আমার প্রবলেমে আমাকে মনে সাহস যোগাবে। এই ধরনের একটা মানুষ, বিশ্বস্ত বটগাছের মতো মানুষ, যে তার ছায়া দিয়ে আমাকে রক্ষা করবে, তার ডালপালা দিয়ে আমাকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করবে। এই ধরনের একটা মানুষ আমরা সবাই খুঁজি আমাদের দুঃসময়ে, আমাদের বিপদে, আমাদের কষ্টে। For the people who come to me in distress, I am but a go-between in their effort
to propitiate demonic forces with prayers and offerings. যখনই এইরকম সমস্যার মধ্যে মানুষ পড়ে, তখন তাদের সাহায্য করার জন্য আমি শুধুমাত্র মধ্যস্থ বা মিডলম্যান হিসেবে কাজ করি। তাদের কষ্টটা মন দিয়ে শুনি, দুঃখটা মন দিয়ে শুনি, তাদের সাফারিংসটা মন দিয়ে শুনি এবং তাকে সান্ত্বনা দেওয়া বা মনের জোর দেওয়ার চেষ্টা করি। This is not a correct approach at all and should never be followed. কিন্তু এটা সঠিক নয়, এটা ফলো করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. যদিও এটা একেবারে সঠিক নয়, কিন্তু যারা একেবারে যন্ত্রণার মধ্যে, একেবারে ভয়ের মধ্যে, কষ্টের মধ্যে পড়ে রয়েছে, যেগুলো তাকে রীতিমতো কষ্ট দিচ্ছে, সেই জায়গাটায় তাকে হেল্প করা, তাকে বোঝানো, তাকে ইন্সপায়ার করা, তাকে মনে জোর দেওয়া উচিত। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার এই কথা মনে আছে যে বাবা ভোর 4টের সময় নামাজ দিয়ে তার দিন শুরু করে। তারপরে নামাজের পরে after the namaz he used to walk down to a small coconut grove we owned about 4 miles from our house, our home. 4 মাইল দূরে নামাজ পড়া, 4 মাইল দূরে হেঁটে একটা আমাদের নারকেলের বাগান আছে, সেখানে যায়। He would return with about a dozen coconut tied together thrown over his shoulder, and only then would he be his breakfast. This remained his routine even when he was in his late 60s. তাহলে যখনই ফিরে আসতেন সেই কোকোনাট বাগান থেকে, নারকেলের বাগান থেকে, তখনই কাঁধে অনেকগুলো কোকোনাট বা নারকেল নিয়ে আসতেন এবং সবার সাথে তিনি জল খাবার খেতেন। এটা তার ডেলি রুটিন ছিল। I have throughout my life tried to emulate my father. আমি সারা জীবন ধরে বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছি। In my own world of science and technology, আমার নিজের যে জগৎ, বিজ্ঞান, টেকনোলজি, সেই জগতেও আমি বাবার যে ডেলিকার রুটিন ফলো করার চেষ্টা করছি। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true place. খুব সুন্দর কথা বলেছে, আন্ডারলাইন। বাবার যে নীতি, বাবার যে নিয়ম আমি ফলো করতাম এবং বাবার মতো ফলো করতে গিয়ে আমার নিজস্ব যে ফিল্ড, নিজস্ব যে জগৎ, সেই জগতে আমার যে সমস্যা, কষ্ট, দুঃখ, দুর্দশা, জ্বালা যন্ত্রণা হয়েছে, সেখান থেকে বাবার পথ আমি অনুসরণ করতে গিয়ে সব সমস্যা, সব যন্ত্রণা, কষ্ট থেকে আমি রাস্তা খুঁজে পেয়েছি, নির্দিষ্ট জায়গায় যাওয়ার রাস্তা খুঁজে পেয়েছি বা খুঁজে পেতাম। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. একবার যদি কোনো ব্যক্তি তার যে আবেগ, তার যে কষ্ট, নিজের শারীরিক যে কষ্ট বা বন্ধন ছিন্ন করতে পারে, অর্থাৎ তার ঊর্ধ্বে উঠে গিয়ে যদি চিন্তা করতে পারে, কিসের চিন্তা? স্বাধীনতা, আনন্দে এবং মানসিক শান্তি। অর্থাৎ আমরা কষ্টটা কেন পাই? আমরা কষ্ট পাই
আমরা আশা করি, কি আশা করি? আমার বন্ধু, আমার আত্মীয়, আমার পরিবারের লোকজন এটা করবে, আমাকে এটা দেবে, আমি এটা পাবো, আমি এটা নিয়ে এটা করব। এই যে জিনিসটা আমরা সবসময় এক্সপেক্ট করি, তার ঊর্ধ্বে উঠতে হবে আমাদের। ঠিক আছে, হয়নি তো কি হয়েছে? হলে ভালো হতো, না হলো তাও ঠিক আছে। ঠিক এই জিনিসটা, আমাকে এইটা আমার বাবা দেয়নি, কি হয়েছে? আমাকে এইটা আমার মা দেয়নি, কি হয়েছে? আমাকে ওই পরিবারের ওই ব্যক্তি আমাকে এটা দেয়নি, তিনি আমাকে এত ভালোবাসেন, আমি আশা করেছিলাম এটা আমাকে দেয়নি। এই যে দেয়নি, এই যে পাইনি, এই যে কষ্টটা সবসময় ফিল করি আমরা, সেই ফিলিংসটার ওপরে যেতে হবে। ঠিক আছে, দেয়নি কি আছে, যা আছে ওতে আমি হ্যাপি, আমার বেশি কিছু লাগবে না, তবেই আমি আনন্দে থাকতে পারবো, তবেই আমি বড় হতে পারবো, তবেই আমি শান্তিতে থাকতে পারবো। এর সঙ্গে যদি 3 কোয়েশ্চেন্সটা রিলেট করে দিই, 3 কোয়েশ্চেনে বারবার করে বলা হচ্ছে যে প্রেজেন্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম। এখন যে কাজটা করছো সেটা বেস্ট কাজ, এখন যার সাথে রয়েছে সে হচ্ছে বেস্ট তোমার বন্ধু। অর্থাৎ সব জায়গাতেই তোমার বর্তমান সময়টা ইম্পর্টেন্ট, বর্তমানটাকে কাজে লাগাও, বর্তমানটাকে তোমার আনন্দের সাথে কাজে লাগাও। এইভাবে জীবনকে পরিচালিত করতে হবে। একটু গুরুগম্ভীর কথা আছে, একটুখানি ফিলোসফিক্যাল কথাবার্তা আছে, কিন্তু খুব মানানসই। অর্থাৎ আমাদেরকে ব্যক্তিগত যে সুখ আনন্দ, ব্যক্তিগত যে চিন্তা, ব্যক্তিগত চাহিদা, তার ঊর্ধ্বে যেতে হবে, তার ঊর্ধ্বে গিয়ে চাইতে হবে, কোনো কিছু পাওয়ার আশা করতে হবে। ঈশ্বর তুমি যা দিয়েছো আমি খুশি, আমি তাতেই খুশি, এবং আমি যেন খুশি থাকতে পারি, আমাকে যা দিয়েছে তাই নিয়েই আমি থাকতে পারি খুশিতে, আনন্দে। আমার কোনো চাওয়া নেই, তবেই আমরা আনন্দে থাকতে পারবো। আর যদি না থাকতে পারি, আর যদি সবসময় চাই 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 করি, তাহলে বর্তমান সময় কষ্টে ভরে যাবে, দুঃখে ভরে যাবে, দুর্দশায় ভরে যাবে। না পাওয়ার জন্য বাবাকে আজে বাজে কথা গালিগালাজ, মাকে আজে বাজে কথা গালিগালাজ, ভাইকে মার, বোনকে মার, ধরে ধরে সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেওয়া। তাহলে নিজেও অশান্তিতে থাকবি, পরিবারের সবাইও কষ্টে থাকবে, যন্ত্রণা, জ্বালা, কষ্ট, দুর্দশা বাড়বে। ঠিক আছে বাবা, তুমি পয়সা নেই, দিতে পারো নি, পরে দেবে যখন তোমার সময়, আমার কোনো অসুবিধা নেই, আমার অনেক আছে, হয়ে যাবে। ঠিক আছে মা, তুমি এটা করতে পারো নি, যা হয়েছে করো। তবে আমাদের ধৈর্যটা কম, আমাদের রেগে যাই আমরা, যখন রেগে যাবি তখন দেওয়ালে নিজের মাথাটা ঠুকবি আর রক্ত বার করবি, সেই রক্তটা দিয়ে প্রমাণ করবি যে আমি এটা বেশ কাজ করেছি। না না, এসব করতে যাস না, আমি এমনি মজা করে বললাম। ঠিক আছে, তোদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবি।